নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে একটু চারাপোনার ঝোল করব, একদম পাতলা করে চারাপোনার ঝোল। আর কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দেখাবো। অতি অবশ্যই বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও। একটু বেশি বেশি করে লাইক আর একটু বেশি বেশি করে কমেন্ট দিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখো, প্রথমে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম। একটু কড়াইতে বেশি পরিমাণেই তেল দিয়েছি, দিয়ে মাছগুলো যেহেতু একটু বড় বড় সাইজ ছিল সেই জন্য তেলটা একটু বেশি দিতে হয়েছে। তো মাছগুলোকেই প্রথমে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু কড়াইতে দিয়ে দেবো একটু ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন। তেলে আমি কিন্তু এবার সব মাছগুলো তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আর কেটে রাখা দেখো সরু সরু করে পটল আর আলু একসাথে দিয়ে দিলাম। আমি কিন্তু আর আলাদা করে এটা ভাজবো না, যেহেতু পাতলা ঝোল করবো সেই জন্য বেশি কিন্তু ভেজে তেল দিয়ে টেস্টি করার দরকার নাই। গরমকালে হালকা পাতলা ঝোল হবে, জ্যান্ত চারাপোনার ঝোল। তো তারপরে আমি তার মধ্যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপরে একটু কিন্তু আমি নাড়াচাড়া করে এদিকে দেখো একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর অর্ধেক পেঁয়াজ দিয়েছি একটু ঝোলটা গামাখা হওয়ার জন্য, আর আদা আর লঙ্কা একসঙ্গে এই পেস্টটাকে আমি পেস্ট করে নেবো। আর তার সঙ্গে একেবারে একটুখানি জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একসাথে পেস্ট করে দেখো আলু পটলের হালকা ভাজা হয়েছিল 2-1 বার নাড়াচাড়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা। আর মশলাটা খুব ভালো করে আমি কষলাম। যেহেতু একটু আদা দিয়েছি তো আদার গন্ধটা যাতে না আসে তার জন্য শুধু একটু ভালো করে কষলাম। কষে এই কষাটার থেকে যে একেবারে খুব বেশি তেল বেরিয়ে আসবে সেরকম না, আর হালকা কষেই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি পাতলা ঝোল করব বলেছি তার জন্য দেখো ঝোলটা কিন্তু আমি পাতলাই দিয়েছি, বেশি করে দিয়েছি পাতলা করার জন্য। তো দেখো ঝোলটা আমার কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো টকবক করে ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার মাছ আর ঝোল বেশ ভালো করে একটু টকবগিয়ে ফুটিয়ে নেবো, দেন আমার রেডি পাতলা মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা কিন্তু বন্ধুরা খুব টেস্টি, আর এই গরমকালে কিন্তু খাওয়া খুব খুব উপকার। অতি অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে একবার মাছের ঝোল করে খেও, আর আমাকে কমেন্টে জানিও যে আমার মাছের ঝোলটা তোমাদের কীরকম লাগলো। এই যে আমার মাছের ঝোল দেখছো একদম রেডি হয়ে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আর মাছের ঝোলটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কালারটা এতই সুন্দর হয়েছে পাতলা ঝোলের, আর কতটাই টেস্টি হয়েছে। সো বন্ধুরা, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।